সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.1 এর এক চলক বিশিষ্ট সমীকরণের 20 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 20 নম্বর সমস্যাটি সমাধান করি। তো 20 নম্বর সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রশ্নটি পড়ে দেখব। একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেহেতু বলছে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি, আমরা এখানে বেঞ্চের সংখ্যাটি ধরে নেই। মনে করি ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা সমান সমান xt। প্রথম ক্ষেত্রে এখানে বলা হয়েছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে, প্রথম ক্ষেত্রে লিখছে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে। 2টি বেঞ্চ খালি থাকে। সুতরাং ছাত্রীর সংখ্যা হবে 6 × x - 2 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ক্ষেত্রে এখানে বলা হয়েছে কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। সুতরাং ছাত্রীর সংখ্যা হবে 5x + 6 জন। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে 6 × x - 2 = 5x + 6। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা 6 দিয়ে গুণ করি, 6x প্লাসে মাইনাসে মাইনাস 6 দিয়ে গুণ 12, এখানে 5x + 6। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অপর পৃষ্ঠায় এখন চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 6x লিখব, আর ডান পাশে যে 5x আছে সেটা আমরা নিয়ে আসি 5x, আর এখানে ডান পাশে 6 আছে, বাম পাশ থেকে -12 আছে, এটা আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে +12 হবে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে 6x থেকে 5x গেলে x, আর এখানে 6 আর 12 18 জন। সুতরাং ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা 18টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 20 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।